ভাইজান, বিপদে পড়বো না তো? বিপদে পড়বো কে? লতা পাতা বেচা 10-15 হাজার টাকা তুইলা পালাই যাব। বিরাট পাপ হবে, মানুষ ঠকানি। শোন, মানুষের জন্মই হয়েছে ঠকার জন্যে। যে নেতা তাদের ঠকায়, মানুষ সেই নেতারে আবারও ভোট দেয়, আরও ঠকতে চায়। কথা সত্য। মানুষ হইতেছে সেই জিনিস যে নিজের পকেটের পয়সা খরচ করে ঠকতে চায়, ঠক খায় বিরাট আনন্দ পায়। এইটা কি বললেন? আমরা টিকিট কেটে ম্যাজিক দেখতে যাই না? হ। ম্যাজিক দেখতে গিয়ে ঠক খাই, ঠক খায় কি খুশি, আবার তালি দেই। ছোটবেলা একবার ম্যাজিক দেখতে গেছিলাম। ম্যাজিশিয়ান আমার স্টেজে ডাক দিয়ে বলল, খোকা ডিম পারো। আমি 5টা ডিম পারছিলাম, না 6টা ডিম পারছিলাম। বিরাট লজ্জার কথা। ভাইজান, ওই ব্যাটারে যদি পাইতাম। কি বলতেছেন? চুপ করেন, চিকিৎসা চলতেছে, জটিল চিকিৎসা। মারা যাবে না। জিব্বাটা কি ফুটা করবেন? জিব্বাটা কি ফুটা করবেন? প্রয়োজনে করবে। দুলাভাই, 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 আমার সুতলামি তো নাই। বলিস কি? হ্যাঁ, আচানক কাণ্ড। আচ্ছা বলতো, আচানক কাণ্ড। আচানক কাণ্ড। আচ্ছা বলতো, কিং কর্তব্য বিমূঢ়। কিং কর্তব্য বিমূঢ়। এই তোর আবার ডাক। আপা, আপা, ও আপা, জ্যোতি, জ্যোতি রে। কি হয়েছে? আপা, আমি তো ভালো হয়ে গেছি। জ্যোতি, জ্যোতি তুমি কেমন আছো? এই খানার ব্যবস্থা কত দূর? হুজুরে খানা দিতে হইব। রাখ, নবীনগর থেকে খালা তো ভাইয়ের ছেলেরে খবর দিয়ে আনি। বিরাট চিকিৎসক, পাগলের চিকিৎসা নিশ্চয়ই পারবেন। হ্যালো, হ্যাঁ রমেশ ভাই। হ্যাঁ শোনো, চীন দেশ থেকে এক চিকিৎসক আসছেন, বিরাট চিকিৎসক, নাম ওয়াং পি। তোমার পোলারে দড়ি দিয়া ভালো করে বাইন্দা পাঠাও। হ্যাঁ, চিকিৎসার জন্য যেতেছি, দোয়া রাখবেন। চাইনিজ চিকিৎসা। চিকিৎসার জন্য যেতেছি, দোয়া রাখবেন। চাইনিজ চিকিৎসা। ভাইজান, ঘটনা কেমনে ঘটাইছেন? কারো যখন হিসকি ওঠে, তখন যদি তারে ভয় দেখানো যায়, তার হিসকি ভালো হয়ে যায়। গাধাটা জিবলা যখন সিমটা দিয়ে ধরে টান দিছি, সে এমন ভয় পাইছে, এতেই রোগের আরাম। এরে বলে অটো সাজেশন। ভাইজান, আপনি বিরাট চিকিৎসক। বিরাট চিকিৎসক নয় রে গাধা, বিরাট বুদ্ধিমান। পৃথিবী ঘোরে বুদ্ধির উপরে। ভাইজান, চীনা ভাষাটা একটু কম বলবেন, ধরা পড়ার সম্ভাবনা। চুপ থাক গাধা, আমি পৃথিবীর সব দেশের ভাষা বলতে পারি। জাপানি আকাসুকা মাকা হারি, রাশিয়া আসা নভা অস্কা ভস্টি, সুইডিশ দ্রটনিং হল্প সট, আরবি ইন্না না না আহ! একটা বিরাট মিস্টেক হয়ে গেছে, হুজুরের পায়ে চুমা খাওয়া হয় নাই। হুজুর, প্রিয় খাদ্য কি আপনার? চীনা মানুষ সাপ, ব্যাং, টিকটিকি এইসব খেয়ে বড় হয়েছেন। সাপ? সাপ ওনার অতি পছন্দের খাবার। তবে ব্যস্ত হওয়ার কিছু নাই, ভাত, মাছ, মুরগি, খাসি, গরু এইসবও খেয়ে থাকেন। আচ্ছা আচ্ছা।
ফাইজলামি করস? ফাইজলামি কি করলাম? অহন যদি সাপ রাইন্দা নিয়ে আসে কি করুম? সাপ কই পাইব? সাপ কই পাইব? বাংলাদেশের সব সাপ কি চায়না চলে গেছে? ফাজিল। আচ্ছা দুলা ভাই, হুম? কোন তো সাপ পাই কোন জায়গায়? সাপ দিয়ে করবা কি? আরে চাইনিজ স্যারের প্রিয় খাবার সাপ, তার অ্যাসিস্ট্যান্ট কইছে আমার এত বড় একটা উপকার করলো, তার আমি সাপ খাওয়াবো না? কিন্তু রানবে কে? তোমার বোন তো বোধহয় রানবে না। কেউ রাজি না হলে আমি নিজে রান্না করব। গরম মশলা, জয়ফল, জয়ত্রী এগুলো দিয়ে ভুনা করব। আচ্ছা দেখি সাপ পাওয়া যায় নাকি। এনাও সিগারেট, যে আইব ওরা একটা করে সিগারেট খাওয়াইবা। ওরা ক্যান্সারে মরুক, আমার কোনো অসুবিধা নাই। রে তুতলা দিদি আবার দৌড়াইতেছে, ডাক দাও তো। ইয়াকুব ভাই আসেন আসেন। আমি তো ভালো আছেন? আসসালামু আলাইকুম। সাপের সন্ধানে যাইতেছি। কি ব্যাপার, তোমার তুতলা মেয়ে ভালো হয়ে গেছে? জি, চাইনিজ হুজুর ভালো করে দিয়েছেন। ওনার কাছে এইটা 1 সেকেন্ডের মামলা। আপনার যদি কোনো অসুখ বিসুখ থাকে চাইনিজ হুজুরকে দিয়ে দেখাই নেন। যাই। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, ও আমার এখন গান গাইতে অসুবিধা হয় না। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে। টোটাম চেয়ারম্যান চাচাজি, অবস্থা তো ভালো না। এখন দুনিয়ার মানুষ ভর করবো রমজানের বাড়িতে, তার নাম ফাটবে। ইলেকশনে দেখা যাবে রমজান মিয়া বিপুল ভোটে নির্বাচিত। এখন কি করা যায় সেটা বলো। ওই চাইনিজ বেটারে অঞ্চল ছাড়া করতে হবে। কিন্তু করবো কিভাবে? তার ওষুধ খাইয়ে একজন হবে মৃত্যুর পথযাত্রী, তখন আমরা তার পিটাইয়া অঞ্চল ছাড়া করবো। তুমি তো বুদ্ধি খুব সুন্দর বের করছো। আসলে তোমার চেহারায় যতটা বোকা মনে হয় তুমি অতটা বোকা না, তুমি চালাক। ঠিক আছে, আমি তার ওষুধ খেয়ে হব মৃত্যু পথযাত্রী। চেয়ারম্যান মারা যাচ্ছে, বিরাট ব্যাপার, হুলস্থুল ব্যাপার না। সব ঠিক আছে? কি সাদা ভাত আনছো তোর মা? পোলা রান্না নেই? না। হ্যাঁ সি সি। হেনা হেনা হেনা, স্যার, সাপ দুইটা পাইছি। সাপুরের কাছ থেকে কিনলাম 500 টাকা করে, 1000 টাকা দাম স্যার। অনেক মোলামুলি করে 800 টাকা দিয়ে কিনছি। আমি নিয়ে আসতেছি। এই সাপ আনেন। স্যারও দেখেন, আনেন। দেখেন স্যার, স্যার সাপ ভালো, হ্যাঁ, হ্যাঁ। হুজুরের পছন্দ হয়েছে। হয়েছে না? পছন্দ হয়েছে না হুজুর? যান যান যান, হুজুর পছন্দ হচ্ছে, যান আপনি যান, আনেন। ও হুজুর তো বাংলাদেশি সাপ খায় না, চাইনিজ সাপ খায়। বাংলাদেশি সাপে গন্ধ আছে। কি কোন এটা? কিসের গন্ধ? বেশি করে পেঁয়াজ দিয়ে কষায় রান্না করুন, গন্ধ দূরে যাবো। আর শুনেন, হুজুরের ভাগ্য ভালো, দুইটাই মাদে সাপ পেটে ডিম আছে। ভাইজান উঠেন, উঠেন ভাইজান। এত বড় একজন মানুষ, বিখ্যাত চৈনিক চিকিৎসক ওয়াংপি, আর তুমি তার জন্য দুপুরবেলা দুটা পোলাও রান্না করতে পারলে না? সি বউ সি। পোলাও কোরমা রাতে করব। কেন দিনের বেলা তোমার পোলাও করবার রাতে অসুবিধা কি ছিল? হ্যাঁ কও, উত্তর দাও, কও। আপা আপা, সাপ ধরে দুপুরে ভালো করে রান্না করবা। হ্যাঁ, রান্না করে রাইতে চাইনিজ হুজুরে খাবো। এই আসেন আসেন, সামনে আসেন। এই দেখেন, ইচ্ছা করতেছে থাপড়াই ধরে দেশ সারা করি। কোন আনতাছে কইলি আমি সাপ খাই? আপনি চাইনিজ, সেই জন্য বলেছি। আমি চাইনিজ না, ফাজলামি করস। সাপ যাতে না খাইতে হয় সেই ব্যবস্থা কর কথা। সাপটা নাকি শেষ মামা? প্রায়
এই দেখ, একটু লবণ থেকে দেখতো মা। লবণ তুমি চাখো। সবুর চলে আসছে, খবর পেয়েছো? ওই গাছের সাথে বান্ধা আছে। হুজুর বলেছেন আজ রাত্রেই চিকিৎসা শুরু হবে। এদিকে আবার চেয়ারম্যান সাহেব খবর পাঠিয়েছেন তার কিছু পুরনো রোগ আছে, চারিদিকে রব উঠে গেছে, বুঝেছো? বুঝলাম। একটা চিন্তা আমার মাথায় ঘুরপাক খাইতেছে। আচ্ছা ধরো হুজুরের সাথে যদি আমাদের জ্যোতির বিবাহ দিয়ে ফেলি, কেমন হয়? বয়সটা একটু বেশি, তাতে কি? কথায় আছে না, সাধুর বয়স ধর্মে, পুরুষের বয়স কর্মে, আর নারীর বয়স মর্মে। যুথি বিবাহ করবো এই আদবুরারে? তুমি বুঝা রাজি করাবা। আমার মেয়ের জামাই এ অঞ্চলের সবের ফ্রি চিকিৎসা দিবে, এতে ইলেকশনের সুবিধা হবে। ইলেকশনের সুবিধার কারণে ওই আদবুরা চাইনিজের সাথে মেয়ের বিবাহ? আপনার কি মাথাটা খারাপ? একটু চাইকে দেখেন তো লবণ ঠিক আছে কিনা। বাহ, লবণ হয়েছে, খাইতে তো খুবই ভালো। জিনিসটা কি? দুলাভাই সাপের মাংস আমি নিজে রান্না করছি। তুমি এভাবে কইতেছো কেন? তুমি তো আর সাপ খাওনি। আচ্ছা